হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছেন জগতের কল্যাণের নিমিত্ত। আমরা বৈষ্ণবী শাস্ত্রে দেখতে পাই, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটি জীবকে আমাদের সম্মান করা উচিত। কেন না, প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান রয়েছেন, আর প্রত্যেকটি জীব ভগবানের সৃষ্টি। ভগবান গীতাতে এটাকে মেনে নিয়েছেন। যেহেতু কদিন আগে গীতা জয়ন্তী গেল, সেই জন্য একটু গীতা পাঠে আগ্রহী হয়েছি। বেদব্যাস প্রণীত ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত এবং অর্জুনকে শ্রবণ করিয়েছেন শ্রোতারূপে। অর্জুনকে মাধ্যম করে জগৎবাসীকে তিনি শিক্ষা দিয়েছেন। মানুষ অনেক কিছুই ভাবে, অনেক কিছুই বলে, কিন্তু শাস্ত্র যেটা বলেন সেটাকেই মানতে হবে। শাস্ত্রের ঊর্ধ্বে কেউ নয়। যারা শাস্ত্রজ্ঞ, যারা এই নিয়ে পড়াশোনা করছেন, যারা ভজনশীল, তাদের কাছে শুনতে হবে। যারা এর মর্মই বোঝে না, তত্ত্বই জানে না, যদি তুমি তাকে জিজ্ঞেস করো, তারা ওই মন গড়া কথা বলে দেবে, লাগলে লাগলো, না লাগলে না লাগলো, এরকম। অতএব শ্রীমদ্ ভাগবত যা এবং মহাভারত এসবই মহর্ষি বেদব্যাসের প্রণীত। ব্যাসদেব যাকে বলা হয়, বেদব্যাস যাকে বলা হয়, তো সেই বেদব্যাস প্রণীত শ্রীকৃষ্ণের মুখ থেকে উচ্চারিত জগৎ বিখ্যাত সেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রকৃতি যদি গর্ভধারণকারী মাতা হয়, তাহলে বীজ বপনকারী পিতা হলাম আমি। সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবঃ নিবদ্ধন্তি মহাভায় দেহে দেহি নাম বয়ম। আমরা ত্রিগুণাত্মিক মায়াতে আবদ্ধ হয়ে রয়েছি। কি কি এই ত্রিগুণ? কি কি? সত্য, রজ, তম। এই তিনটি প্রকৃতি থেকে উৎপন্ন এই গুণ। আমাদের যে আত্মা অবিনাশী, জীবাত্মা কিন্তু অবিনাশী। দুইজন অবিনাশী, ভগবান আর ভক্ত, মানে জীবকুল আর ভগবান, এদের কখনো বিনাশ হয় না। বিনাশ হয় দেহে। গীতায় বললেন না, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন তার পুরনো বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্রকে ধারণ করে, আত্মাও ঠিক তেমনি তার জীর্ণ পুরানো দেহকে পরিত্যাগ করে নতুন দেহকে ধারণ করে। ভগবান যেমন অমর, অজ, বিনাশ হয় না, তেমনি জীব আত্মা, জীব দেহের বিনাশ হয়, জীব আত্মার কখনো বিনাশ হয় না। আর এই জন্যে গীতাতে ভগবান বললেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তি আপ ন শোষয়তি মারুত। অর্থাৎ আত্মাকে কখনো বিনাশ করা যায় না, আত্মাকে ছেদন করা যায় না, আগুনে পোড়ানো যায় না, এবং বাতাস তাকে শুষ্ক করতে পারে না, জল তাকে ভেজাতে পারে না। এতটাই ক্ষমতা হচ্ছে এই আত্মার। তো এই আত্মা অবিনাশী হলে কি হবে? অবিনাশী হলেও এই তিনটে গুণের দ্বারা, সত্য, রজ, তম, এই গুণের দ্বারা পুরো আবদ্ধ হয়ে রয়েছে। প্রতিটা মানুষের মধ্যে সত্য, তম, রজ
এই গুণের যে কোনো একটি থাকবেই, কারোর দুটো থাকে। এখন সত্য গুণ থেকে হয় দেবতা, যারা বলে না দেবতার মতন মানুষ, অনেক সম্বন্ধে বলে না ইনি তো শুধু মানুষ না, ইনি দেবতার মতন মানুষ। তার আচার আচরণ ভাব, তিনি নিষ্কলঙ্ক জীবন, কোনো মানে তাকে কোনো দোষ ছুঁতে পারেনি। যদি এরকম দেখা যায় যে কোনো লোভ নেই, মোহ নেই, কোনো দু নম্বরে ভাব নেই, এই রকম বর্তমান যুগে পাওয়া বড় মুশকিল। যদি দেখা যায় তাকে আমরা দেবতার সঙ্গে তুলনা করি, ইনি তো দেবতার মতন মানুষ, এত ভালো মানুষ। এই তিনটে গুণ, তার মধ্যে সত্য গুণ যখন প্রবল হবে না, তখন তার মধ্যে সবকটাই ভালো, কিন্তু একটি ভাব প্রবল হয়ে যায়। সেই ভাবটা কি না, আমি সুখী, আমি জ্ঞানী, এই অভিমানটা তার চলে আসে। সূক্ষ্মাতি সূক্ষ্ম অভিমান। এই জন্য মহাপ্রভু বললেন এই তিন গুণের অধিক একটি গুণ তোমার মধ্যে আনতে হবে। অহৈতুকা ভক্তি, মানে আমি বলে কিছু নেই, আমি তোমার দাস, আমার যা কিছু সব তোমার। অহৈতুকী ভক্তি, ধনজন নাহি মাগি, কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মোরে ওগো কৃষ্ণ কৃপা করি। এই যে শুদ্ধ ভক্তিটা, এটা ত্রিগুণেরও উপরে। সত্যগুণের মধ্যেও কিন্তু একটা আমিত্বভাব থেকে যায়, যেটা দেবতাদের আছে না, দেবতারা তো সত্যগুণ থেকে। তো আমিত্বভাব থাকবে না, আমি কে, সব প্রভুর কৃপা, এটা কিন্তু সত্যগুণের মধ্যেও থাকে না। কিন্তু সত্যগুণের মধ্যে ভালো গুণ আছে, নির্মল হৃদয়, কিন্তু একটা অভিমান থেকে যায়। সেই অভিমানটাই হচ্ছে সত্যগুণকে আবদ্ধ করে রাখে জীবাত্মাকে। রজগুণ থেকে কি হয়, কামনা আসক্তি সৃষ্টি হয়। এই যে যত কামনা হয় না, অভিপ্সা, আমার একটা ছেলে হলে ভালো হতো, আমার একটা মেয়ে হলে ভালো হতো, আমার একটা গাড়ি হলে ভালো হতো, আমার একটা বাড়ি হলে ভালো হতো, আমার দুটো বাড়ি আছে, ও চারটে বাড়ি, আমার যদি আরেকটা বাড়ি হলে ভালো হতো, মানে এর শেষ নেই। কামনা হয় বশীভূত, এটা রজগুণ। আসক্তি একটা অ্যাডিকশনের মতন হয়ে যায় সব কিছুতেই। যখনই তুমি বুঝে যাবে এটা একটা তোমাকে নেশায় পরিণত করে নিয়েছে, এবং যা ধ্বংসের কারণ, ক্ষতির কারণ, তৎক্ষণাৎ তাকে ত্যাগ করতে না পারলে পরিণাম ভয়ঙ্কর। শাস্ত্রে বললেন আসক্তিস্তৎ গুণক্ষানে, ভগবানের নামে তোমার আসক্তি থাকবে। ভগবানের নামের নেশা ভালো, এটা তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু এর বাইরে যত নেশা আছে সব ঝেড়ে ফেলো। তো যখনই এই কামনা আসক্তি তোমার মধ্যে চলে আসবে, তখন তুমি কর্মের বন্ধনে এবং কর্মফলের আকাঙ্ক্ষার বন্ধনে তুমি লিপ্ত হয়ে যাবে। কর্মফলের যে একটা ফলের আশা, সেটা আমরা ত্যাগ করতে পারি না, একমাত্র সাধু মহৎ, তাই না? যেটা ভগবান বললেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কর্মের প্রতি অগ্রসর হও, কিন্তু ফলের প্রতি অগ্রসর হয়েও না। আমরা কি করি, আগেই ফলের আশা। কোনো কিছু করতে গেলে আমার লাভটা কি, আমি কি পাবো, এই প্রথমেই যদি ফলের আশা করো, তাহলে জীবনে বড় এগোনোর ক্ষেত্রে বড় অসুবিধা হবে। তো প্রথমেই ফলের আশা ত্যাগ করতে হবে, কর্ম করো, তা না হলে তুমি পারবে না। সংসার জগতে এমন অনেক সেবা থাকি, বৃদ্ধ পরিবারে কেউ থাকতে পারে, বৃদ্ধা কেউ পরিবারে থাকতে পারে। আমি যদি আগে হিসাব করে নিই, ওনার সেবা করে কী লাভ,
কি পামু, সব তো দেওয়া গেছে পোলাপানগুলোকে। ওই যখনই তুমি ভাববা যে ওনাকে সেবা করে আমি কি পাবো, তখন তুমি তার কোনো সেবা করতে পারবে না, সে পড়ে থাকবে, তুমি তাকিয়ে দেখবে না। তো এইভাবে অনেক সময় হয় জানো তো, তাদের আশীর্বাদে অনেক ফল হয়। অনেক সময় তুমি মানে মন প্রাণ দিয়ে তার সেবা করছো, তুমি জানো তার থেকে কিছু পাবে না, সংসার জগতে তার যা কিছু সব আগেই ছেলে টেলেকে দিয়ে দিয়েছে ঢেলে, আগেই ছেলেদেরকে ঢেলে দিয়েছে, ছেলেরা এখন ফেলে দিয়েছে, এটা হতে পারে তো। আগেই তাকে মন্ত্রণা দিয়েছে যে তুমি তো যখন তখন মরে যাবে, তা তুমি এই সময় সবাইকে ভাগ বাটারি করে করে দাও, আমরা তোমাকে দেখবো, হতে পারে। তো যখন উনি ঢেলে দিলেন তখন ওরা ফেলে দিল। এবার কেউ না কেউ তার পাশে আসতে হবে। সাধারণ ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে খুব কম দেখা যায়, কারণ তারা যখনই ওই ফলের আশা করবে, আমাকে দিল না, এই করলো সেই করলো, ওকে বেশি আমার কম, এরকম হতেই পারে। আমি বহু বাড়ি থেকে দেখেছি, তো দেখে না। কিন্তু কেউ যদি মনে করে যে আমি আমার সেবা করব, উনি কি দিলেন না দিলেন দেখবো না, একটা বুড়ি মানুষ, একটা বুড়ো মানুষ কষ্ট পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি শীতে কুকড়াচ্ছে, কেউ তার গায়ে কম্বল দিচ্ছে না, আমি কথায় কথায় বলছি, আমি দেখতে পাচ্ছি কী কষ্ট পাচ্ছে, তাকে ঠিক টাইমে খেতে দিচ্ছে না, আমার দরকার নেই, আমার কারোর থেকে কিছু পাওয়ার আশা নেই, আমি আমার অন্তরের ডাকে আমার সামর্থ্য অনুসারে ওনার পাশে থাকব। এরকম কম হয়, কিন্তু যদিও হয় তো সে কম লোকটার জমের ভয়টা কম থাকে, জানো, এটা কিন্তু খুব সত্য কথা। আশীর্বাদ, সে হয়তো আর কিছু না হোক, সে মনে মনে প্রসন্ন হচ্ছে, তার সব শরীর নিথর, কিন্তু সে তার তো মন বলে একটা কিছু, তখন সে মারা যায়নি, তার মন কিন্তু তাকে আশীর্বাদ করে। এই আশীর্বাদটাই একসময় তাকে এমন একটা সেই সমস্যায়, এমন একটা বিপদে পড়ে গেল না, কী করে যে উতরে গেল সে নিজেও জানে না। কারণ সে কোনো না কোনো সময় কারোর না কারোর উপকার করেছে, কোনো বেনিফিটের মানে আশা না রেখে, ফলের আশা না করে সে করেছে সেবা, ওইটা কাজে লাগে। তো নবকের পিতা, অম্বরীশের বাবা নবক, নবকের পিতা, তো নবক যখন তপস্যা করে ফিরে এসেছেন, এসে দেখে ভাইরা সব ভাগাভাগি করে নিয়ে নিয়েছে। তো বাবার কাছে গেল, বাবার সেবা করছে, বাবা খুব প্রসন্ন হলেন। আমি বুঝতে পেরেছি যে তোর সব ভাইরা তোকে ঠকিয়ে সব নিয়ে নিয়েছে, কিন্তু আমি তো এখনো বেঁচে আছি, আমি যেহেতু বেঁচে আছি, আমি বেঁচে থাকতে থাকতে তোকে ফেলে দেবো না, আমি তোকে কিছু একটা করে দিয়ে যাব। তখন একটা শ্লোক শিখিয়ে দিলেন, পুরুষ ও সুক্ত, বলেন ওইখানে যজ্ঞ হচ্ছে, এই সুক্ত মানে শ্লোক তুই ওদেরকে শোনাবি, তারপর দেখ কী হয়। আর ওনারা ওই শ্লোকটা জানতেন না, ওইটা যজ্ঞের পর ওই শ্লোকটা বলতে হয়। এত সুন্দর শ্লোক শুনে তারা প্রসন্ন হয়ে গেলেন, এবং স্বয়ং রুদ্রদেব, মহাদেবের অবতার তো রুদ্রদেব, যজ্ঞের অবশিষ্টে কার ভাগ? মহাদেবের। কিন্তু যজ্ঞ যারা করছেন তারা এত প্রসন্ন হয়ে গেছেন যে এই যজ্ঞে যা কিছু সব তোমার, তাকে দিয়ে দিয়েছে। যেই তাকে দিয়েছে, মহাদেব পরীক্ষা করার জন্য অবতীর্ণ হয়ে গেছেন। এটা কি হলো? এটা তো সিদ্ধান্ত হয়েছে যজ্ঞের ভাগ শিবহীন যজ্ঞ হয় না, আর যজ্ঞের যা কিছু সব মহাদেবকে অর্পণ করতে হবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। তা আমার জিনিস অন্য কাউকে দেওয়া হলো কেন? মানে তার ওই মন্ত্র শুনে এত প্রসন্ন হয়ে গেছে সবাই যে মহাদেব তো ভগবান, তিনি কি আবার নেবেন, তো এরকম দিয়ে দিয়েছে। তখন যাও তোমার বাবাকে জিজ্ঞাসা করো। বাবার কাছে এসেছেন, বাবা বলছে হ্যাঁ তো ঠিকই। তো মহাদেবকে বললেন তাহলে আপনার জিনিস আপনি নিয়ে নেবেন। তো মহাদেব বলছেন আমি নিয়ে কী করবো, আমি তো পরীক্ষা করছিলাম, প্রসন্ন হয়েছি, যাও এই সব তোমার। তখন সে তো মানে এত বড় রাজা হয়ে গেল যে তার ছেলে অম্বরীশ রাজা, তার ছেলে অম্বরীশ রাজা। তাহলে কি বুঝলে, সব দিয়ে দিয়েছেন ঠিক আছে, কিন্তু তার আশীর্বাদটা, বলে না আমরা কেউ চাই না পিতামাতা আশীর্বাদ, আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছে কী চাই? আমরা তো সাধুগুরু বৈষ্ণবকে দক্ষিণা দিই, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কাছে আমরা কী চাই? টাকা পয়সা? আশীর্বাদ। বলি না আপনি আশীর্বাদ দেন গুরুদেবকে, সাধু বৈষ্ণবকে, এই সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ যেমন কাজে লাগবে,
তেমনি গুরুজনের আশীর্বাদ কাজে লাগবে, পিতা মাতার আশীর্বাদ কাজে লাগবে। এটা দেখা যায় না, অসময়ে কাজে লাগবে, বুঝেছো? এই জন্য চেষ্টা করবে প্রাণপণ দিয়ে, আমাদের সামর্থ্য অনুসারে যেটুকুনি পারবে, অবহেলা করবে না, যেটুকুনি পারবে। তোমার অবহেলা করবে না, কৃপণতা করবে না, সামর্থ্য অনুসারে। যেমন বৃত্ত স্বার্থ দোষ, তোমার সামর্থ্য আছে, একজন বুড়িকে কথায় বলছি যে একটা কম্বল দিলে তোমার অত মানে অসুবিধা হবে না, তোমার সংসারে মানে হাড়িতে টান পড়বে না। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। একটা বুড়ি কষ্ট পাচ্ছে, একটা বুড়ো কষ্ট পাচ্ছে, ভিখারি, তুমি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই সামর্থ্য নেই। আমি পুরোটাই কিন্তু এমনি বলছি, হ্যাঁ। তো তুমি দেখলে যে আমি একটা কম্বল কিনে দিলে আমার এমন কোনো অসুবিধা হবে না, কেউ দিচ্ছে না, তা কী করবো? কে দিল না দিল, কাকে বলবো না বলবো, কি অত দরকার কি? হ্যাঁ, আমার সামর্থ্য অনুসারে আমি দিই না গায়ে একটা কিছু ঢাকা। হ্যাঁ, 5টা পারবো না, একটা তো আমি দিই। আর 5টা বলে 5টা, তুমি যদি একটাই যদি দাও না অন্তর্মন থেকে কৃপণতাহীনভাবে, বুঝেছো? তুমি 10 টাকা দামের কম্বল দিতে পারো, দূর দরকার নেই, গরিব ভিখারি মানে দা 5 টাকা দিই, তাহলে ওটাও আবার অসুবিধা, কারণ তোমার 10 টাকা দেওয়ার ক্ষমতা আছে। কথাই বলছি, মানে এখানে শাস্ত্র বলছেন যে বৃত্ত স্বার্থদোষ মানে কি, তোমার সামর্থ্য থাকতেও তুমি দিচ্ছ না, ওটার নাম বৃত্ত স্বার্থদোষ। ওইটা মানুষ বুঝবে না, সাধারণ মানুষ বুঝবে না, এটা ভগবান বুঝছেন যে এ কোন জায়গায় কৃপণতা করছে, ওই জন্য বললেন বৃত্ত স্বার্থদোষ। হ্যাঁ, আর যদি তুমি তোমার সামর্থ্য অনুসারে দিয়ে দিতে পারো না, তো এমন এমন সময় থাকে না যখন কেউ কাজে লাগবে না সংসারে, না অর্থ কাজে লাগবে, না বৃত্ত কাজে লাগবে, কিচ্ছু কাজে লাগবে না। তোমার একটা কথা বলে, আমি সেটা নেটে পড়ছিলাম, ওই গুগলের যিনি মালিক, প্রতিষ্ঠাতা গুগল, তার যে মালিক বলো, তারা দুজন মিলে বার করেছিল গুগলটা। প্রথমে খুব অবস্থা খারাপ ছিল, বিদেশি, তো এখন তো কত লক্ষ কোটি টাকার মালিক। সে বলছে যে আমি তো লক্ষ কোটি টাকার মালিক, 1000 কোটি না, লক্ষ কোটি টাকার মালিক, অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আমার আছে। কিন্তু একদিন আমার বুকে ঠান্ডা লাগলো, ওনার বুকে ঠান্ডা লেগেছিলো। ঠান্ডা লাগার পর ডাক্তারদের কাছে গেছে, বলো কিছু না, কিছু হবে না, ও ঠিক হয়ে যাবে। তো ব্যাস কিছু হবে না করতে করতে আস্তে আস্তে ভোকাল কর্ড মানে পুরো বডিটায় উপরটায় পুরো একদম নিথর হয়ে গেল। ডাক্তাররা এখন সমস্ত বিশ্বের যত বড় ডাক্তার দেখিয়েছে বলেছে একদম মানে এক্সপায়ার ডেট, মানে যতদিন বেঁচে থাকবে কথা বলতে পারবে না। আর ওই বুকের যে পজিশন, যে অবস্থা, ওই মেশিনের দ্বারা যতদিন চলবে স্বাভাবিক হতে পারবে না। উনি তখন মানে লিখছেন আর কি, যে আমি বর্তমানে লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু আমার ক্ষমতা নেই যে আমি পূর্ব অবস্থায় ফিরে যাই। তাহলে এই টাকায় কী লাভ? বুঝেছো, এই টাকাটা আমার কী লাভ? আজকে আমার এত টাকা, কিন্তু আমাকে কি ফিরিয়ে দিতে পারবে পুরো অবস্থায়? আমি কথা বলতে পারবো না, ওই মেশিনের মাধ্যমে যতটুকুনি আমাকে বেঁচে থাকা যায়, যতটুকুনি যতদিন চলবে। তো সেই বাঁচাটা তো না বাঁচারই সমান। কিন্তু এমন কোনো কিছু তৈরি হয়নি বর্তমানে যে পূর্ব অবস্থাকে ফিরিয়ে দিতে পারে। যেমন ওই কথা বলতো, ও যেমন কী হয়েছিল না, সামান্য একটা ঠান্ডা লেগেছিলো, ডাক্তাররা বলেছে যে এটা কিছু ব্যাপার না, ঠিক হয়ে যাবে, কিন্তু আর ঠিক হলো না। তাহলে বুঝতে পারলে, যাদের মনে হয় টাকাটাই জীবন, টাকাটাই সব, সেটা ভুল ধারণা। প্রয়োজনার্থম, এই জন্য মহাপ্রভু বললেন যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হয়ে যায়, যতটা প্রয়োজন বিষয় ভোগ করো, কিন্তু অনাসক্তভাবে। তাহলে কি হচ্ছে, রজগুণ থেকে কামনা বাসনার উৎপত্তি হয়, যার দ্বারা আসক্তি, এবং এই আসক্তি তোমার বন্ধনের কারণ হয়। বুঝেছো, অনেক বন্ধন হতে পারে। বাড়িটা ছেড়ে কী করে যাব? হ্যাঁ, একা বৌমা রয়েছে, কাকে রেখে যাব? তোমার একটা সংসারের প্রতি আসক্তি। এরপর বললেন তমস্থ জ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাভি স্তন্নি বধাগ্নতি ভারত। যখন তোমার প্রমাদ, আলস্য, নিদ্রা আসবে, প্রমাদ মানে বুঝতে পারছো, যেটা তোমার সামর্থ্যের মধ্যে পড়ছে না তার পেছনে ছুটছে, প্রমাদ। আলস্য বললেন
কর্মে নিরুৎসাহ, যেটা এখন করা উচিত পরে করবো। সকালে স্নান করলে ভালো হয়, 12টায় স্নান করছে, তাই তো কথাই বলছে। হ্যাঁ, সকালবেলা স্নান আর তখনও তো করবে, আচ্ছা পরে স্নান, পরে এই করতে করতে পিছু হচ্ছে। এই যে একটা আলস্য না, শীতকালে বেশি হয়। হ্যাঁ, উঠতে উঠতে বেলা যায়। এই আলস্যটা হচ্ছে তমগুণ। তমগুণ থেকে প্রমাদ, আলস্য, নিদ্রা, কিছু হলেই ঘুম পায়, কিছু হলেই আমাদের মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, আলস্য। দেখবে কিছুতে হেলান দিয়ে বসা, যাই করে সবেতে মানে হেলান না দিলে হয় না। তো হেলে ধরা সাপের মতো না, শুধু হেলে থাকে। আমাদের একটা মানে একটা স্বভাব অটোমেটিক্যালি এসে গেছে, নিজেদের অজান্তে হলো। দেখবে ঘরে বসে আছে, তাও খাটের মধ্যে হেলান দিয়ে। হ্যাঁ, যে কোনোতেই এই হেলিয়ে বসাটা হচ্ছে একটা কি তমগুণের লক্ষণ, অর্থাৎ নিদ্রার ওর মধ্যে প্রকোপ চলে আসবে। বলছেন সত্যং সুখে সঞ্জয়তি রাজা কর্মণি ভারত জ্ঞানমাবৃত্ত তু তমঃ প্রমাদে সঞ্জয় তুত। সত্যগুণ সুখে আসক্ত করে, রজগুণ কর্মে আসক্ত করে, আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে। মানে তমগুণ কী করে, তোমার জ্ঞানটাকে ঢেকে দেবে, জ্ঞানকে প্রকাশিত হতে দেবে না। যখন রাগ আসে না, রাগের মাথায় দেখবে রাগ তো তমগুণ। হ্যাঁ, খুব করে ভোজন রসিক, খুব করে খাওয়া দাওয়ার মধ্যে এত ডুবে থাকবে। ভোজন রসিক এটা কি রজগুণ, একদম চাকচিক্যর রাজসিক ভাব, এটা হচ্ছে রজগুণ। রজগুণ থেকে ব্রহ্মা, তমগুণ থেকে শিব, আর সত্যগুণ থেকে হচ্ছেন ভগবান বিষ্ণু। সত্য, রজ, তম ত্রিগুণাত্মিক। এই ত্রিগুণ যার অধীন তিনি হলেন ভগবান। তো বলছেন এই যে তাহলে আমরা কি করছি, যখন পাপের ভয়ে যে ভগবানের সেবা, এটা কি, এটা সত্যগুণ। ভগবানের সেবা করছে কিন্তু পাপের ভয়। রাজসিক মানে কি, রাজসিক ভক্তি কোনটা, আমার প্রভু যেন আমার এই কাজটা হয়ে যায়, হ্যাঁ, আমার ছেলের যেন চাকরিটা হয়ে যায়, হ্যাঁ, আমার যেন ব্যবসা, এরকম বহু লোক ঘুরে বেড়াচ্ছে। এই গণেশ পুজো করছে কেন, ব্যবসা ভালো করার জন্য। হ্যাঁ, ওই বিশ্বকর্মা পুজো করছে কেন, কারখানা ভালো চলার জন্য, তাই তো। এই যে এরকম ব্যাপারগুলো আছে। লক্ষ্মী পুজো ঘরে ঘরে হচ্ছে কেন, যেন অর্থ আসে, তাই তো। এটা রাজসিক ভাব, অর্থাৎ অর্থ ইত্যাদির জন্য। আর তমগুণ কি হয় বলো, তমগুণের ভক্তিটা কীরকম, অন্যের ক্ষতি চিন্তা করে। যেমন আগেকার দিনে ডাকাতে ছিল না, ডাকাত কালী, কালীকে পূজা করতে কেন, যাতে তার ডাকাতিটা সফল হয়, তাই তো। এই তমগুণের ভক্তি মানে অন্যের ক্ষতি চিন্তা করে যে ভক্তিটা চলে আসে। মহাপ্রভু বলে তিনটে মোটেও ভালো নয়। পাপের ভয়ে ভক্তি, তাই না, এই গুরুদেরকে প্রণাম কর নাহলে পাপ হবে, তাই না, কি বলো। পাপের ভয় আমার অনেক কিছু নিজেকে সামলে নিই। হ্যাঁ, কিন্তু ওটাও শুদ্ধ ভক্তি না। শ্রীমতী রাধারানী দেখালেন, অত উচ্চ পর্যায়ে আমরা যেতে পারবো না, কিন্তু দেখালেন যখন তাকে চরণধুলি চাওয়া হলো, রাধারানী অনায়াসে দিয়ে দিলেন, কেউ দিতে পারলো না। ওখানে কিন্তু পাপের ভয় আছে। নারদমুনি দেখালেন যে হে রাধে, তুমি কি করছো জানো তো, কারণ তুমি যাকে তোমার চরণধুলি দিচ্ছ তো ভগবান, ভগবানকে চরণধুলি দেওয়া মানে তো পাপ, নরকে যেতে হবে। তখন রাধারানী বলছে নরকে যাই যাব, কিন্তু পাপের ভয়ে, নরকের ভয়ে আমি গোবিন্দ সেবা থেকে দূরে সরে যাব, অমন ভক্তি আমি করি না। এটা হচ্ছে অনেক উচ্চকোটির ভক্তি, অনেক উচ্চকোটির ভক্তি। মীরা ভাই ওই দাঁত মাজতে মাজতে, হ্যাঁ, ওই দাঁতের ওই যে থাকে না, হ্যাঁ, আমরা যখন এখন বলি ব্রাশ, তখনকার দিনে তো ব্রাশ বলতে না, আর ডুবে গেছে ওই সময়টা দরকার আছে, ওইটা দিয়ে কত উচ্চ পর্যায়ে। এরা পাপের ভয় করেছে, সব ওর এটো বলটাই দিচ্ছে রামচন্দ্রকে, এটো বল। হ্যাঁ, এটা কত উচ্চকোটির পর্যায়ে আমরা ভাবতে পারবো না। ওদের তো বৈষয়িক বুদ্ধিই নেই। হ্যাঁ, বোধ নেই, বৈষয়িক বোধ নেই। কোন জায়গায় পাপের ভয় ওরা করে না। আমাকে নরকে যাব, এমন হতে পারে যে ভগবান পরীক্ষা করার জন্য তাকে নরকে পাঠাতে পারে, পরীক্ষা করে দেখি না। তীরে যাবে মনে হবে তরি ডুবছে, তখনও যে নির্ভয় থাকবে, হ্যাঁ, তখন ভগবান তাকে রক্ষা করবে।
এই জন্যই তো বললেন, যে করে আমার আশ তার করে আমি সর্বনাশ, সব সরিয়ে দিই। তখনই তো আসে গালাগালি ভগবানের প্রতি। হ্যাঁ, এই করতে তোমার ডাকলাম, হ্যাঁ, তোমার নাড়ু দিই, রাধা বল্লভে মাথা ঠুকি, আর তুমি আমার এই করলা। হ্যাঁ, এ ভগবান টগবান বলে কিচ্ছু নাই। হ্যাঁ, ওই সব ছাড়ো তো, অনেক দেখছি। ওই তো তো ভগবানকে ডাকে না, কিছুই হয় না। ওই তখনই ভগবানকে গালাগালি, তখন তার আগে পর্যন্ত করবে না। আর ভগবান তখনই খলখল করে হাসে। হ্যাঁ, আরে বাবা, আমি ভগবান, অসম্ভবকে সম্ভব করতে পারি, ডুবিয়ে দিয়ে চুবিয়ে তুলে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এরকম ভগবান। কিন্তু একটুখানি নাড়িয়ে দিয়েছে, ব্যাস আমাকে তাড়িয়ে দিলে, একটুখানি নাড়িয়ে দিলে আমাকে তাড়িয়ে দিলে। এই তো আমাদের জগৎ। মানে এমন এমন পর্যায়ে ফেলে দেবে না তোমাকে, এমন জায়গায় ফেলে দেবে তুমি বাধ্য হবে সাধারণ ভক্ত ভগবানকে গালাগালি দিতে। এমন একটা জায়গায় তোমাকে কোন ঠাসা করে দেবে, পিঠ ঠাসা। অত সহজ নয় এই জন্য বলে, যে করে আমার আজ তার করে সর্বনাশ। গোবিন্দকে যে পুলাটাকেই দিল সরিয়ে। হ্যাঁ, বউ পুলা সব চলে গেল। বলো তো কি সাংঘাতিক ব্যাপার। এরকম মানে ভগবানের পরীক্ষাটাকে হজম করার মতন শক্তি তোমাকে আনতে হবে। আর এই শক্তির জন্য দরকার ভজন, প্রবল ভজন। না হলে ভগবানের এই, আরে আমি শুনছিলাম চৈতন্য দাস বাবা গোবর্ধনের, তার অ্যাপেন্ডিসাইট, হ্যাঁ বলেন অ্যাপেন্ডিসাইট হয়েছে। তো ডাক্তার দেখায়নি, কাউকে বলে না, সাধু তো যন্ত্রণা সহ্য করে। সে ফেটে গেছে, বাস্ট হয়ে গেছে। ওই অবস্থাতেই বেঁধে গোবর্ধন পরিক্রমা 2বার করে করছে। একটা গোবর্ধন পরিক্রমা একবার করার পর আমরা পারি না। হ্যাঁ, পরের দিন আর যাইতে মন করে না। করে কি, প্রত্যেক দিন গোবর্ধন পরিক্রমা করছে। তো ওই যে অ্যাপেন্ডিসাইট ব্লাস্ট হয়ে গেছে, ফেটে গেছে, কি কষ্ট বলো তো। ওই অবস্থায় 2বার পরিক্রমা দিয়েছে, পরে গিয়ে জানতে পেরেছে মানুষ, বলেইনি কিছু। আর কি যন্ত্রণা হয়, যখন কারোর যন্ত্রণা হয় না, তখন সে চিৎকার করে, তাই না? কিন্তু ওনার থেকে বুঝতে পারেনি, একদম ঘটনা সত্য। হ্যাঁ, তাহলে এটা বিনোদ বাবার মুখে, বিনোদ কুকুর মুখে শুনেছি। তাহলে বলো কোন পর্যায়ে আমরা হলে ভগবান তোমাকে এত ডাকি, হ্যাঁ, বাতাসা দিই, কালকে তোমাকে ওই পিঠে দিলাম, অমুক দিলাম, আর তুমি আমাকে এই শরীরটা ঠিক করলে না, পরের দিন থেকে ভগবানের সেবা মানে ইচ্ছাই হবে না, বল। কিন্তু ওইটা ভগবান, ওই জন্য সবাই ভক্ত হতে পারে না। বললেন সহস্র সহস্র মনুষ্যেষু, হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন। আমরা তো সেরকম ভক্ত হতে পারবো না, খুব কঠিন ব্যাপার। তো এই জন্য বললেন রজগুণ থেকে কামনার উৎপত্তি হয়, যার দ্বারা জীব বন্ধনে আবদ্ধ হয়। আর রজগুণ ও তমগুণকে অভিভূত করে সত্যগুণ প্রবল হয়। সত্যগুণ ও তমগুণকে অভিভূত করে রজগুণ প্রবল হয়। তেমনি সত্যগুণ ও রজগুণকে অভিভূত করে তমগুণ প্রবল হয়। এক এক সময় এক একজন প্রবল হয়ে যায়। লোভোপবৃত্তিরারম্ভ কর্মনাম সমহ স্পৃহা রজশ্বেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। হে অর্জুন, শোনো, বলো তো রজগুণ যে আমাদের বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে, কি করে বুঝবো রজগুণটা? হ্যাঁ, কি করে বুঝবো রজগুণ বৃদ্ধি পেয়েছে? শোনো, যখন তোমার লোভ বৃদ্ধি পাবে, বুঝেছো, যে কোনো লোভ। এখন তুমি রসগোল্লা তোমার সামনে আছে, তুমি লোকের সামনে হয়তো রসগোল্লা খেতে পারছো না, কারণ লোকে তোমাকে লোভী বলবে, কিন্তু মনে মনে তোমার লোভ হচ্ছে, ওটাকেও তোমাকে কন্ট্রোল করতে হবে। এই লোভ যখন তোমার প্রবল হবে, স্বার্থ বুদ্ধি, নিজের স্বার্থটা তোমাকে যে বড়, এগুলো কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে তুমি কোন গুণের দ্বারা প্রভাবিত হয়েছে। এটা আমার ক্ষেত্রেও তাই, সবার ক্ষেত্রে তাই। যখন লোভ প্রবল হবে, প্রবৃত্তি, সকাম প্রবৃত্তি, মানে সকাম মানে কি, নিজের ইচ্ছা পূরণটাই যেখানে মেন কথা, তাই না? সকাম যা কিছু নিজের স্বার্থ সিদ্ধি, নিজের ইচ্ছা পূরণ, হ্যাঁ, কামনা পূরণ যেখানে প্রবল হবে, কামনা পূর্তি, এটা সকাম। নিষ্কাম মানে আমার জন্য নয়, যা কিছু করছি ভগবানের জন্য। আর সকাম মানে যা কিছু করছি আমার জন্য, যাগ যজ্ঞ পূজা অর্চনা, হ্যাঁ, সব কিছু আমার নিজের স্বার্থের জন্য। আর নাতি হলো নাতিটা তোমার, ছেলে হলো ছেলেটা তোমার, ওখানে কিন্তু সকাম হচ্ছে, অন্যের নাতি না, অন্যের ছেলে নয়, সব পরিবার ভিত্তিক, সকাম প্রবৃত্তি। স্বার্থ বুদ্ধি,
এবং যেখানে মানসিক অশান্তি আর পারিবারিক অশান্তি মাঝে মাঝে বা রেগুলার লেগেই থাকে, এইগুলো যখন, এবং বিষয় ভোগে লালসা, বিষয় সম্বন্ধীয় না যে লালসা না যেখানে থাকবে, ও যদি আমার একটা 4 চাকা হতো কত ভালো হতো, কথায় কথায় বলছি, হ্যাঁ মোটর সাইকেল এসে গেছে আর ভালো লাগে না, 4 চাকা হলে ভালো হতো, আমার যদি ঘরটা এসি হতো, হ্যাঁ কত ভালো হতো। এই অন্যের বাড়িতে দেখছো আর তুমি ভাবছো আমার ক্যাপাসিটি পাওয়ার আছে, 7 দিন 8 দিন 10 দিন ঠিক আছে, কেউ যদি একবার বলে ফেলে, হ্যাঁ আরে শোনো ওইভাবে ভজন করে হয় না, গরমে কত কষ্ট পাচ্ছ, হ্যাঁ ওর কী লাভ, অত কষ্ট পয়সা করলে কী হবে, ভূতে তো খাবে, আরে একটা এসি লাগলে তোমার কী, এমন তোমাকে কলি মাথা মগজকে ধোলাই করে দেবে না, তুমি 7 দিন চুপচাপ থাকবে, 8 দিনের দিন তুমি এসি লাগিয়ে দেবে, কারণ তোমার এসি লাগানোর ক্যাপাসিটি আছে। শুধু প্রথম দিকে তুমি মানে এসিটা তুমি ঘরে রাখছিলে না, বৈরাগ্যে একটা ভাব ছিল মনে, কিন্তু 1 2 3 যখনই বলবে না তাহলে লাগাইয়া ফেলি। আমি তো লাগাতাম না এসি, হক করলে কইতাছে, হ্যাঁ তাই নাতি এসে বারবার কইল যে ঠাকুমা একটু ওটা এসি লাগাও না, তো কী করুম, ওই নাতি ধরলো বায়না, মনে মনে বলছে মুখটা দেখো আয়না, হ্যাঁ যে তোমার মুখ মনে জাগছে, আর নাতি বলেছে তুমি গিলে নিয়েছো। ভগবান দেখছে না যে কাকে লোক আছে। বেশিরভাগ দেখবে ছেলে পুলে নাতি মানে ওই কাছে রেখে ওই নিজের স্বার্থ সিদ্ধি, আমি তো মাছ খেতে চাই না, ওই নাতি জোর করে ধরে ওই জন্যে খায়। ও আচ্ছা, সবাই বোঝে, হ্যাঁ যে নাতির ইচ্ছা না তোমার মনের ইচ্ছা, একটু কথা বললে বোঝা যায়। তো এইগুলো হচ্ছে কি বিষয় লোক, যারই হোক, আমি আবার যারই হোক, সেটা আমার ক্ষেত্রে হতে পারে, কিন্তু ওইগুলো তুমি বুঝে নেবে যে এসব তোমার মধ্যে রজগুণ প্রবল, এই রজগুণ প্রবল আছে বলে এইগুলো মনে ভাবনা জাগবেই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি জগদীশ্বর জগতের নাথ, তিনি নিজে আচরণ করে দেখিয়ে গেলেন, বলো তো, যখন তাকে ভালো সমস্ত জিনিসপত্র দিচ্ছেন তখন তিনি সব ত্যাগ করলেন, এমনকি কলা গাছের সে পাতা দিয়ে কম্বলের মতো করে দিয়েছেন, তাও মহাপ্রভু ত্যাগ করছেন। জগদানন্দ দামি তেল এনেছেন, বলেন আমার দরকার নেই, হ্যাঁ তো তিনি দেখিয়ে গেছেন কাকে বলে ত্যাগ। কিন্তু আমাদের যখনই এইগুলোর প্রতি মানে ভাব বেশি জাগবে, তখনই বুঝবে যে তুমি রজগুণের দ্বারা আক্রান্ত হয়েছ। আর যখন তোমার বিবেক জাগরিত হবে, চৈতন্যের উদয় হবে, হ্যাঁ সবসময় শুদ্ধ ভাব জাগবে, সবসময় মনে হবে কি হবে বিষয় দিয়ে, হ্যাঁ সবই তো পড়ে থাকবে, মানে এই যে সুন্দর বৈরাগ্য, সুন্দর বিবেক, সুন্দর চৈতন্য যখন তোমার মনে জাগরিত হবে, তখন বুঝতে পারবে তোমার মধ্যে সত্যগুণ বৃদ্ধি পাচ্ছে। আর এই সত্যগুণ আস্তে 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 ভজনের এই সত্যগুণ জাগছে, যখনই তোমার মধ্যে ভজন যুক্ত হবে তখনই শুদ্ধ ভক্তির উদয় হবে। অনেকের সত্যগুণ আছে সমাজে, অনেকে না দেখবে বিশাল পদে থেকেও খুব নর্মালভাবে জীবনযাপন করে, খুব সাত্ত্বিকী ভাব, বলে না এ খুব সাত্ত্বিকী ভাবে, হ্যাঁ পয়সা আছে দামি গাড়ি কেনে না, পয়সা আছে দামি ঘরে থাকে না, ছোট্ট একটা খাটের মধ্যে শুয়ে থাকে, অথচ ক্ষমতা আছে, এরকম অনেকে শোনা যায় না, সিম্পল ড্রেস পরে ঘুরে বেড়ায়, কোনো চাকচিক্য নেই, নর্মাল, মানে এত উচ্চ পদে থেকেও খুব নর্মাল জীবন করে, এরকম আমি অনেকের মুখে শুনেছি। এটা একটা তুমি বলতে পারো সাত্ত্বিকী ভাব, কিন্তু শুদ্ধ সাত্ত্বিকী ভাব কোনটা, হ্যাঁ যখন তার সব কিছু ভগবতময় হয়ে যাবে, হ্যাঁ ভগবানের জন্য তার অন্তর কাঁদবে, এই জগৎ আমার ভগবানের, অতএব জগৎটা আমার সামর্থ্য অনুসারে জগতের পাশে আমি ঝাঁপিয়ে পড়ব। আর এই জন্যে আমার কবিরাজ গোস্বামীপাদ বলেন, ভারতবর্ষে জন্ম যার, জন্ম সার্থক করি করে পরোপকার, হ্যাঁ জগতের উপকার করবে, বসুধৈব কুটুম্বকম, তুমি বিশ্বের কথা ভাববে, কারণ বিশ্বনাথ, হ্যাঁ জগদীশ্বর আমার ভগবান, বিশ্বের তিনি নাথ, তাই না, জগন্নাথ বিশ্বের নাথ। আমরা বিশ্বনাথ বলতে মহাদেবকে বুঝি, তাই তো, বিশ্বনাথ বলা হয় তো, কিন্তু বিশ্বের নাথ কি, জগন্নাথ, জগতের নাথ, জগৎ মানে বিশ্ব, বিশ্বনাথে আর একটা আমার ভগবানকেও বলা যায়, তাই বিশ্বের তিনি নাথ তো না। তো যখন তুমি ভাববে তিনি জগতের প্রভু, বিশ্বের প্রভু, তো আমার কথা শুধু ভাববেন, এটা এসে যায় যখন তুমি ভগবানের ভক্ত হবে না,
তখন তোমার একার কথা মনে হবে না, তখন তোমার বিশ্বের কথা মনে হবে, তখন তোমার মহাপ্রভুর কথা মনে হবে। মহাপ্রভু যেখানে ভাবলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারবে মোর নাম, কি অদ্ভুত মহাপ্রভু পথ দেখালেন। তিনি বলতে পারতেন নবদ্বীপে আছে যত নগরাদি গ্রাম, তিনি বলতে পারতেন পশ্চিমবঙ্গে আছে যত নগরাদি গ্রাম, তিনি বলতে পারতেন ভারতবর্ষে আছে যত নগরাদি গ্রাম। কিন্তু মহাপ্রভু কী শিখালেন? পৃথিবীতে আছেন, পৃথিবীর পরে তো আলাদা ব্যাপার, তাই না? অন্তত পৃথিবীতে জীবকুল বাস করে, তো পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারে মে মোর নাম। কেন? মোর নাম বলতে হরিনাম, ভগবানের নাম। কেন না? কলিযুগেতে ভগবানের নাম ছাড়া কোনো জীবের কোনো গতি নেই। আজকে বিশ্বের যে যে প্রান্তে ইস্কনের একটা এই দিক দিয়ে ভালো ভূমিকা আছে, একটা দিক খারাপ আছে যেটা আমার পছন্দ নয়, সেটা হচ্ছে অন্যকে ছোট করা, অন্যকে ছোট করে নিজেকে বড় করা। এইটা আমার একটু অপছন্দ। অনেককে ইস্কন গরিমঠাতে আছে দেখেছি আমাদের এই বৈষ্ণবীয় ধারাকে সহজিয়া বলে, উল্টো পাল্টা বলে তাদেরকে ছোট করছে, নিজেকে বড়। এটা কেন? তুমি বড় হও, নিজের যোগ্যতায় বড় হও। অপরকে ছোট করে নিজেকে বড় করা, এটা কিন্তু আমাদের বৈষ্ণব ধর্ম নয়, এটা আমার গৌরাঙ্গের ধর্ম নয়, তাই না? অন্যের ধর্মকে তুমি মর্যাদা করে বলো, কিন্তু অন্যকে ছোট করে সবসময় আমরা বড়, ওরা সহজিয়া, ওরা অমুক তমুক, সাদা কাপড় পরা যারা সব সহজিয়া। আগে তুমি বোঝো কে সহজিয়া কে সহজিয়া নয়, আগে তুমি উল্টো পাল্টা বলে দিচ্ছ, এটা তো ঠিক নয়। এইখানে আমার আপত্তি আছে। নালে দেখো সারা বিশ্বে আজ ওরা হরিনাম প্রচার করছে, কত আপনজন ওরা, বলো তো। হ্যাঁ, যে আমার প্রভুর নাম প্রচার করছে সারা বিশ্বে, আমার গৌর নাম প্রচার করছে সারা বিশ্বে, রাধা গোবিন্দর এবং নিতাই গৌরের ভাবমূর্তিকে, বিগ্রহকে সর্বত্র প্রকাশ করছে। এটা একটা বিশেষ গুণ, যাকে প্রভুপাদ বলে সবাই আমরা আখ্যা দিচ্ছি। হ্যাঁ, প্রভুপাদের সংজ্ঞা যাই হোক, কিন্তু সবাই তাকে মেনে নিচ্ছে ভালো গুণগুলো। যখনই ওই অন্যকে ছোট করছে না, তখনই খারাপ লাগে, তাই না? সেই জন্যই মনে দুঃখ লাগে। নচেত যার যে ভালো গুণ সেটাকে মানতে হবে। তা যখনই তোমার মনের মধ্যে এই সুন্দর সুন্দর ভাবনাগুলো জাগবে, বিবেক তোমার জাগ্রত হবে, তোমার জ্ঞান উন্নত হবে, চৈতন্য বিকশিত হবে, তখন বুঝতে হবে তোমার মধ্যে সত্যগুণ এসে গেছে। বুঝেছ? ভগবান শ্রীকৃষ্ণ বললেন গীতায় যে কি করে বুঝবে? অপ্রকাশো প্রবৃত্তিশ্চ প্রমাদমোহ এবচ তমসেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দনঃ। তমগুণ বৃদ্ধি হলে কি হবে বলো? প্রমাদ বাড়বে, ব্যর্থ চেষ্টা, যে চেষ্টার মানেহীন। দেখো একটা কথা শোনো, চক্রবৎ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ। সংসারের যে সুখ দুঃখ চক্রের মতন, শ্রীমদ্ ভাগবতে পরিষ্কার দেবর্ষিবাদ নারদ বলে দিয়েছেন। ভাগবত খুলে দেখবে, দুঃখের জন্য যেমন আমরা চেষ্টা করি না। কোন লোক আছে দুঃখের চেষ্টা করে বলো? এমন একটা লোককে বলো তো যে দুঃখের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, এমন একটা লোক বলো? কুন্তী দেবী বিপদের কথা বলেছে। বিপদ কেন না? বিপদ আসলে ভগবান আসে। বিপদ উনি জেনে শুনে বলেছেন, উনি জানেন। হ্যাঁ, যে বিপদ থাকলে একটা বাচ্চা ছেলে দেখবে, একটা বাচ্চা ছেলে যদি বাবার নিচে দাঁড়িয়ে থাকে, বাবা যদি লাফ দেয়, বাচ্চা ছেলে একদম আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়ে। তুমি দেখবে বাচ্চাকে তুমি অন্য কেউ যদি উপর দিকে তোলে, হ্যাঁ, ভয় পাবে, কিন্তু যখন নিজের বাবা যখন তাকে উপর দিকে খলকল করে হাসে, কলকল করে হাসে, কারণ সে যেন আমার বাবা ধরেছে। হ্যাঁ, আর বাবা ছুটছে, বাবার কোলেই থাকবে, এতটাই বাবার প্রতি ভরসা। আবার একটু বড় হলে মুশকিল আছে, তাই ভয় পাবেও। এই বাচ্চা যখন বড় হয় তখন ভয় পায়। হ্যাঁ, কিন্তু বাচ্চা যখন থাকে না, খলকল করে হাসে, বাবা এরকম করে ছুড়ে দেয় আবার, না, কারণ জানে আমি বাবার কোলেই পড়বো, তাই তো। তো কুন্তী দেবী তো জানেন এই যে বিপদ, যেখানে বিপদ ভঞ্জন মধুসূদন সেখানে, যেটা আমরা জানি না, যার জন্য বিপদ চাই না। কিন্তু কুন্তী দেবী জানেন, পরিষ্কার জানেন, খুব সুন্দরভাবে জানেন যে যেখানে বিপদ সেখানে বিপদ ভঞ্জন মধুসূদন। অতএব বিপদ আসলে বিপদ ভঞ্জন মধুসূদন আসবেই। এটা কে বুঝতে পারে? ভক্ত বুঝতে পারে। আর আমরা তো ভক্ত নই, ওই জন্য বুঝতে পারি না। কিন্তু তুমি ওই প্রমাদ, আলস্য, নিদ্রা যখন এগুলো বাড়তে থাকবে না সবেতেই, তখন বুঝতে পারছো তো হাই তোলা পাটি আমরা
আমরা সব হাই তোলা পার্টি, হ্যাঁ, মালা হাতে হাই, পাঠ শুনতে বসলে হাই, হরি কথা শুনতে বসলে হাই 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 করতে করতে তমগুণ একদম পুরো বন্যার মতন কোনায় কোনায় ঢুকে গেছে। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। একটু যদি সুযোগ পায় না, যদি পেছনে যদি হেলান দেওয়ার জায়গা পায়, হ্যাঁ, অমনি নাক ডাকা শুরু করে দেবে, পাশে কে আছে না আছে দেখার লাভ নেই। হ্যাঁ, সেই জন্য আমি যা দেখছি আমাদের মধ্যে কিন্তু তমগুণ প্রবল চলে এসেছে। তমগুণ আসলে কিন্তু ভজনে বাধা, প্রচুর বাধা। মালা হাতে থাকবে কুম্ভকর্ণের মধ্যে চিৎপটা, হ্যাঁ, মালা নিয়েই নাক ডাকছে, মালা তখন পালিয়ে যায়, বলে আমি আর থাকি না। হরিনাম তখন ভগবানের কাছে, প্রভু ও আর দরকার নেই, আমি তোমার কাছে জায়গা। হ্যাঁ, ওই তো, সেটা একজনই থাকে, সবাই হয়, তাই না? মানে এমন একটা জগৎ এসেছে যে হরিনামের মালা হাতে নিলে সব কুম্ভকর্ণ, বিছানায় পড়লে ঘুম, মালা হাতে থাকে। হ্যাঁ, আর তখন আর সে বিছানায় তখন আর মানে শরীরটাই পড়ে থাকে, সে যে কোথায় চলে যায় ঘুমের ঘোরে। হ্যাঁ, কি অদ্ভুত, মালা নিলেই ঘুম। এগুলো কিন্তু তমগুণ। আমি যা দেখছি সত্যগুণ কতটা প্রবল খুঁজে পাওয়া যাচ্ছে না। চারটে চশমা বললো খুঁজে পাবো না, পাওয়ার দেওয়া। কিন্তু রজগুণ আর তমগুণ আমাদের মধ্যে একদম পুরো দেখা যাচ্ছে। হ্যাঁ, দুই ভাই মিলে উঁকি মারছে, যেমন দুটো চোখ উঁকি মারে, রজগুণ আর তমগুণ আমাদের মধ্যে প্রবল। বুঝতে পারলে? ভালো দেখলেই তখন মানে মনে মনে চাই একটু খাইতে পারলে ভালো হতো। হ্যাঁ, আর সুযোগ পেলেই ঘুমাতে চাই। এসব রাগ চলে আসছে হঠাৎ করে, কেউ কিছু বললে রাগ হচ্ছে। হ্যাঁ, এসব তমগুণ। এই রজগুণ আর তমগুণ প্রবল হওয়ার জন্যই আমাদের ভগবত ভক্তি, ভগবানের নাম, এগুলো প্রবল হচ্ছে না। বুঝেছো? কে কি বললো না বললো, সব তমগুণ রজগুণের পাপ। আর চারটিখানে শোনো, ছেড়ে দেবো এবার শোনো। হ্যাঁ, আমার টাইম হয়ে গেছে। সত্যগুণ যদা সত্যে প্রবৃদ্ধে তু প্রলয়ং জাতি দেহভৃত তদোত্তম বিদাং লোকান মালান প্রতিপদ্যতে। শোনো, তমগুণ, সত্যগুণ যখন তোমার প্রবল হবে তখন তুমি ভগবানের চরণ বা ব্রহ্মলোকে পৌঁছে যাবে। আর শুদ্ধ সত্যগুণ যখন প্রবল হবে তখন তুমি গোবিন্দ চরণ পাবে। বুঝেছো? অহেতুকী ভক্তি যার নাম, হেতু ছাড়া ভক্তি। আমাদের হেতু আছে, কারণ ছাড়া ভক্তি নেই। বুঝেছো? কিন্তু যাদের কারণ ছাড়া ভক্তি, অহেতুকা ভক্তি, এটা মহাপুরু বললেন শিক্ষাষ্টকে, অহেতুকা ভক্তি। অহেতুকা ভক্তি যখন প্রবল হবে তখন গোবিন্দ চরণে পৌঁছে যাবে। আর যখন শুধু সত্যগুণ হবে ব্রহ্মলোকে যাবে বা স্বর্গলোকে যাবে। একটু আস্তে আস্তে রাধে, পাঠটা শেষ হলে তবে গিয়ে কথা বলবে, কারণ এটা সবাই শোনে তো। শোনো, আমি ঠিক টাইমে ছেড়ে দেবো, আর 5 মিনিট টাইম দেবো। হ্যাঁ, আবার শোনো, সত্যগুণ প্রবল হলে তুমি ব্রহ্মলোক কিংবা স্বর্গলোকে যাবে গীতার সিদ্ধান্ত অনুসারে। আর যখন রজগুণ তোমার প্রবল হবে তখন তুমি মানুষ হবে, ওই যে মানুষ হয়ে সুখ ভোগ করবে। হ্যাঁ, সংসার সুখ ভোগ করবে। আর যখন তোমার তমগুণ প্রবল হয়ে যাবে মনুষ্য দেহেতেই, তাই না? তোমার এই দেহের মধ্যে 3টে গুণ আসছে। কখনো সত্যগুণ প্রবল হবে, ভগবানের দিকে তার মন যাবে। কখন রজগুণ প্রবল হবে, খাওয়া দাওয়া রাজসিক ব্যাপার ট্যাপার সব প্রবল হবে। হ্যাঁ, বুঝতে পারলে? আজকেই বলছিল একজন আমাকে বিকালে যে সে এক আত্মীয় বাড়িতে গেছে, বিয়ে বাড়ি নাকি আছে। হ্যাঁ, সেখানে গেছে, ভাবছে তিলক করে গেলে সবাই খেপাবে, প্রতিদিন তিলক করে, বিয়ে বাড়িতে তিলক মুছে গেছে। বুঝেছো? এবার তিলক রেখে ঢুকতে পারবে না, তার থেকে তিলকই রাখবো না। বলে আবার পরের দিন আবার করবে, কিন্তু ওই দিনটা তিলক মুছে। এগুলো হচ্ছে কি রাজসিক ভাব, মানে ওই ভালো মন্দ খেতে হবে। হ্যাঁ, বুঝেছো? অনেকে আছে তুলসীর মালা খুলে যায়, কারণ তুলসীর মালা থাকলে যদি অমেদ্য খেতে না পারে, হ্যাঁ, তুলসীর মালা খুলে যায়। এগুলো সব রজগুণ। আর তমগুণ মানে বুঝতে পারছো, যেখানে রাগারাগি, হানাহানি, কাটাকাটি প্রবল, তুমি নিজেই বুঝতে পারবে। তাহলে শুনে নাও, সত্যগুণ প্রবল হলে তুমি স্বর্গে যাবে, রজগুণ প্রবল হলে তুমি মানুষ হবে, আর তমগুণ প্রবল হলে তুমি পশু হবে। পরের জন্মে পশু, মানে পরের জন্মে তুমি কি হবে, এই জন্মেই সেটা প্রকটিত হবে। অতএব এই 3 গুণ থেকে যদি উদ্ধার পেতে চাও তাহলে তোমাকে ভগবানের ভজন করতে হবে। ভগবানের ভজন ছাড়া আর কোনো পথ নেই। হ্যাঁ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি।